আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদে। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। ভারত পাকিস্তান জড়াতে পারে পারমাণবিক যুদ্ধে, বললেন ট্রাম্প। ট্রাম্প একদিকে শান্তির কথা বলেন, অন্যদিকে হুমকি দেন, বললেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নূর খান বিমান ঘাঁটিতে ভারতের হামলা স্বীকার করেছেন শেহবাজ। ইউক্রেনের বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত নয়। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল পুরো সংবাদ। ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছেন গাজার লাখো বাসিন্দা। দখলদার ইসরায়েল 10 সপ্তাহের বেশি সময় ধরে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। খাবার ও ওষুধের পাশাপাশি সেখানকার বাসিন্দারা খাবার না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। আজ ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে গাজাবাসীর এই করুণ চিত্র তুলে ধরেছে। ট্রাম্প সম্প্রতি দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক উত্তেজনার মধ্যে দেশ দুটিকে যুদ্ধের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনার কৃতিত্ব দাবি করেন। তিনি বলেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সাথে শান্তির কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, একদিকে তিনি শান্তির কথা বলেন এবং অন্যদিকে তিনি গণহত্যার সবচেয়ে উন্নত হাতিয়ার দিয়ে হুমকি দেন। প্রেসিডেন্ট আরও বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনা চালিয়ে যাবে, কিন্তু তার হুমকিতে ভীত নয়। পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটি এবং অন্যান্য স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। ভারতের অপারেশন সিন্দুর চালানোর সময় এই হামলার কথা জানাতে সেনাপ্রধান জেনারেল অসীম মুনির শেহবাজকে ফোন করেন বলেও জানান তিনি। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসব কথা জানানো হয়েছে। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলে একটি বেসামরিক বাসে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 9 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আজ সকালে এই হামলায় আরও 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে সুমি আঞ্চলিক সামরিক প্রশাসন। যুদ্ধ শুরুর পর 3 বছরের মধ্যে তুরস্ক, মস্কো ও কিয়েভের মধ্যে সরাসরি শান্তি আলোচনা শুরুর কয়েক ঘন্টা পরেই এই হামলার ঘটনা ঘটে। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিত্য নতুন সব খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।